আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিক 3 নম্বর ক্লাসের মূল টপিক হচ্ছে ক্যালকুলাস 1 প্রশ্ন সমাধান 2017 নন মেজর। প্রশ্ন 5 নম্বর sin টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয়। এখন আমাদের এই ম্যাথটা করার আগে আমাদের বুঝতে হবে যে লঘুকরণ সূত্রটা আসলে কি। লঘুকরণ সূত্র দ্বারা আমাদের কি চাইছে এটা আমাদের বুঝতে হবে। লঘুকরণ এবং লঘু এবং গুরু এই জিনিসটা দ্বারা আমরা বুঝি লঘু মানে ছোট, গুরু মানে বড়। লঘুকরণ মানে ওটাকে কি করণ, ছোটকরণ, মানে পাওয়ারকে আমাদের ধারাবাহিকভাবে ছোট করতে হবে এবং এই ছোট করাটা হতে হবে ক্রমান্বয়ে, মানে এক যদি কমাই তারপরে কমাইতে হবে 2, তারপরে কমাইতে হবে 3, এভাবে ধারাবাহিকভাবে আমাদের পাওয়ার কমাতে হবে। পাওয়ার কমায়ে তারপরে আমাদের যে জিনিসটা পাবো, যে মানটা পাবো, এটা হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র। অর্থাৎ আমাদের মূল কাজ হচ্ছে পাওয়ারকে কমানো। আর এই ম্যাথটা করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমি পাশে লিখে দিয়েছি। যেমন এক নম্বর সূত্র হচ্ছে d dx sin x। sin x কে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমাদের মান আসবে cos x, এটা একটা সূত্র। তারপরে দুই নম্বর সূত্র হচ্ছে d dx sin টু দি পাওয়ার n - x। এটা যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে মান আসবে পাওয়ার n - 1 ইনটু sin টু দি পাওয়ার n - 1 - 1x d dx sin x। কারণ এটা x ছিল না, এটা আমরা x ধরে নিয়েছি, যার কারণে আমাদের এই জায়গায় sin x কে পুনরায় আবার ডেরিভেটিভ করতে হবে। আর আমরা শুরুতে প্রথম সূত্রে লিখেছি sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাই আমরা এই জায়গায় কি লিখলাম cos x। তিন নাম্বার সূত্র হচ্ছে ইন্টিগ্রাল sin x dx সমান মাইনাস হবে কি cos x। অর্থাৎ sin x কে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে মান আসবে কি মাইনাস cos x। আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রাল uv। ইন্টিগ্রাল uv এর সূত্র হচ্ছে u ইন্টিগ্রাল v মাইনাস ডেরিভেটিভ u ইন্টিগ্রাল v dx। এই সূত্রটা একটা মনে রাখার কৌশল হচ্ছে, দেখেন এই জায়গায় শুধুমাত্র v কে ইন্টিগ্রাল করতে হয়। v কে ইন্টিগ্রাল করতে হয় প্রথম ক্ষেত্রে আমাদের u ডেরিভেটিভ হবে না, ইন্টিগ্রাল হবে না, মানে u সামনে আসবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের u কে প্রথমে ডেরিভেটিভ করতে হবে, তারপরে v কে ইন্টিগ্রাল করতে হবে। অর্থাৎ u ইন্টিগ্রাল v মাইনাস ইন্টিগ্রাল d dx u ইন্টিগ্রাল v dx। আসুন এবার সমাধানে। যে সমাধান প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ধরে নিছি যে in সমান হচ্ছে sin টু দি পাওয়ার nx dx, sin টু দি পাওয়ার nx dx। এখন মূল কাজ কি আমাদের পাওয়ার ধারাবাহিকভাবে কমানো। তাই কাজ করলাম কি আমরা পাওয়ার 1 কমাবো, তাহলে n থেকে আমরা পাওয়ার 1 কমানোর জন্য নিচে কত n - 1। এখন দেখেন যদি আমরা এই জায়গায় 1 যেহেতু পাওয়ার কমালাম তার মানে নিশ্চয়ই পূর্বের জায়গায় যদি ফিরে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় sin x গুণ করতে হবে। যদি sin x গুণ করি তাহলে পাওয়ার পর যোগ হবে, পাওয়ার পর যোগ হলে আমাদের পূর্বেরটাই হবে, মানে কোনো পরিবর্তন হবে না। এখন দেখেন এই জায়গায় আমাদের এই অংশটাকে যদি ধরি আমরা u আর এই অংশটাকে যদি ধরি v, অর্থাৎ এই অংশটা u এই অংশটা v, যদি u v ধরি তাহলে u v এর ইন্টিগ্রালের সূত্রটা এই জায়গায় বসবে। দেখেন u v এর ইন্টিগ্রালের সূত্র কি, প্রথম u স্থির, তারপরে ইন্টিগ্রাল v মাইনাস ইন্টিগ্রাল চিহ্ন ডিফারেন্সিয়েশন u, তারপর ইন্টিগ্রাল v, তারপর তার হোল ইন্টিগ্রাল হচ্ছে dx। এখন দেখেন sin x টু দি পাওয়ার n - x sin টু দি পাওয়ার n - x, আর আমরা জানি sin x এর যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে মান আসে কি আমাদের মাইনাস cos x। জাস্ট আমরা এই জায়গায় তার মানটা বসাই দিলাম মাইনাস cos x। এই মাইনাস তারপরে আমাদের sin টু দি পাওয়ার n - 1x এর ডেরিভেটিভ সূত্র কি, sin টু দি পাওয়ার n - 1x এর ডেরিভেটিভ সূত্র হচ্ছে n - 1 sin টু দি পাওয়ার n - 2x cos x। জাস্ট এই মানটা আমরা এখন বসাবো। জায়গা আমাদের ইন্টিগ্রাল চিহ্ন, এই ইন্টিগ্রাল চিহ্ন, তারপরে এই অংশের ডেরিভেটিভ যদি আমরা করি এই অংশের ডেরিভেটিভ মান হবে এইটা, এই মানটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। তারপরে হবে কি sin x এর যদি আমরা ইন্টিগ্রাল করি তার মান হচ্ছে কি মাইনাস cos x, এই cos x আর এই dx হয়ে গেল। এখন আছে কি sin টু দি পাওয়ার n - x sin টু দি পাওয়ার n - x, আর এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম cos x, তারপরে হবে কি এই মাইনাস আর এই মাইনাস এ মাইনাস হবে কি প্লাস, নিলাম প্লাস n টু দি পাওয়ার -1 কমন নিলাম n টু দি পাওয়ার -1, তারপরে বাকি থাকে কি sin টু দি পাওয়ার n - 2, তারপরে cos x আর cos x মিলে cos স্কয়ার x dx। তারপরে কি মাইনাস cos x sin টু দি পাওয়ার n - x প্লাস n - 1 sin টু দি পাওয়ার n - 2, তারপরে cos x এর cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 -
sin স্কয়ার x, যেটা আমরা সকলেই জানি যে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। ওই সূত্র অনুযায়ী cos স্কয়ার x সমান হবে কি 1 মাইনাস sin স্কয়ার x। কি করলাম, এই জায়গায় মাইনাস cos x sin টু দি পাওয়ার n মাইনাস x প্লাস n মাইনাস 1, তারপরে ইন্টিগ্রাল চিহ্ন। এবার এটার সাথে আমরা গুণ করে দিলাম। এই অংশ যদি এই অংশের সাথে গুণ করি তাহলে হবে কি n মাইনাস 1 ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার n মাইনাস 2x, আর আসবে কি adx। তারপরে n মাইনাস 1 এই প্লাস আর এই মাইনাস, প্লাস এ মাইনাসে কি হবে, প্লাস এ মাইনাস হবে মাইনাস এই মাইনাস আর n মাইনাস 1 ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার nx dx। এখন আমরা কি ধরে নিয়েছিলাম যে sin টু দি পাওয়ার nx dx ইকুয়াল ধরে নিয়েছিলাম কি i n। তাহলে দেখেন মাইনাস cos x sin টু দি পাওয়ার n মাইনাস x প্লাস n মাইনাস 1 sin টু দি পাওয়ার n মাইনাস 2x, যেহেতু sin টু দি পাওয়ার nx এর জন্য আমরা হচ্ছে কি i n, তাহলে n মাইনাস 2 হইলে এই জায়গায় হবে কি i n n মাইনাস 2 i n মাইনাস 2 মাইনাস n মাইনাস 1, আর এই অংশের জন্য আমরা ধরে নিয়েছিলাম কি i n, তাই এই জায়গায় আমরা i n লিখলাম। এখন দেখেন যদি আমরা এই অংশটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে আমার প্রথমে ছিল কি in, তারপরে এই অংশ যদি আছে মাইনাস, এই সাইডে আমরা হয়ে যাবে প্লাস প্লাস n মাইনাস 1 in, তারপরে বাকি অংশ যেভাবে আছে ওভাবে আমরা বসিয়ে দিলাম। এখন যদি এই অংশ যোগ বিয়োগ করি তাহলে আমাদের থাকে n in, কি থাকবে n in, আর in কাটাকাটি যাবে, তাইলে হবে n in। এই n অংশ আমি এই সাইডে ভাগাকারে নিয়ে নিলাম, এখন in এর পরিবর্তে আমরা কি নিয়েছিলাম sin টু দি পাওয়ার nx dx, ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার nx dx। তাহলে অর্থাৎ ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার nx dx সমান মাইনাস cos x sin টু দি পাওয়ার n মাইনাস x বাই n প্লাস n মাইনাস 1 বাই n sin টু দি পাওয়ার n মাইনাস 2 dx। এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল sin টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র। আশা করি সকলে বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।